দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, আরজিকর কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেঁসে গেল। সন্দীপের বাড়ি থেকে লুকানো ফোন উদ্ধার হলো। সেই ফোনের রেকর্ডিংয়ে সব ফাঁস। এবার বোধহয় ভাইপোকে বাঁচাতে পারবে না পিসি মমতা। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিবিআই তদন্তকারী অফিসারেরা, আর সেখানে গিয়ে জোর কদমে তল্লাশি চালাচ্ছে, আর তার সঙ্গে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই তদন্তকারী অফিসারেরা যখন তল্লাশি শুরু করে তখন একটি লুকানো ফোন উদ্ধার করেন তারা। এবার তদন্তকারীদের নজরে এলো তার কল ডিটেলস, মেসেজ এবং হোয়াটসঅ্যাপ। আজকে সিবিআই তদন্তকারী সংস্থা সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছানোর পর তার এই মোবাইলটাকে বাজেয়াপ্ত করেছে এবং সিবিআই সূত্রে দাবি নির্যাতিতার তরুণীর দেহ উদ্ধারের আগে এবং পরে কার কার সঙ্গে যোগাযোগ করেছে সন্দীপ তা খতিয়ে দেখছে সিবিআই। আরজিকরের মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন এবং খুনের ঘটনার শুরু থেকে সিবিআই নজরে রয়েছে সন্দীপ ঘোষ। তদন্তের ভার নেওয়ার পর সপ্তাহখানেক ধরে তাকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনেকবার। আর আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অফিসারেরা সন্দীপের বাড়িতে হানা দিয়েছে এবং সেখানে তল্লাশি করে একটি ফোন উদ্ধার করেছে। সিবিআই সূত্রের খবর, সন্দীপের ফোনে ডাইলড কল লিস্টে উঠে এসেছে ভাইপো অভিষেক ব্যানার্জির নাম। ঘটনার কয়েক ঘন্টার পর অভিষেক ব্যানার্জিকে ফোন করেছিল এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এমনটাই সিবিআই সূত্রের খবর। নৃশংস হত্যাকাণ্ডের পর কয়েক ঘন্টার পর ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স ভেঙে দেওয়া হয়। এই বিষয়ে তিনি কি জানেন তাও জানতে চাওয়া হয়েছে সন্দীপের কাছে। সন্দীপের কাছে এছাড়াও অপরাধের ঘটনা ঘটার পর কার কার সঙ্গে তিনি বৈঠক করেছিল সেই সম্পর্কেও সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হয় এই প্রাক্তন অধ্যক্ষকে। আর এবার সন্দীপের বাড়িতে লুকানো মোবাইল নজরে এলো তদন্তকারীদের। আর এই ফোন থেকে কি তথ্য উঠে আসছে সেই দিকে তাকিয়ে রয়েছে তদন্তকারী অফিসারেরা এবং গোটা দেশ। আর এই প্রসঙ্গে আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি আমাদেরকে জানিয়েছেন, আরজিকরের মতো এমন নৃশংস ঘটনার ব্যাপারে এখনও পর্যন্ত ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া দেয়নি। আসলে আরজিকর থেকে যে সমস্ত কাটমানি উঠে আসতো সেগুলো ভাইপো ও পিসির কাছে অবশ্যই যেত, তাই এই ব্যাপারে ভাইপো এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি, এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি। পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।